নমস্কার। নমস্কার, চলে এলাম আজকে দুপুরবেলা। শরীরটা তত ভালো নেই। হ্যাঁ, কথা বলা পজিশানে নেই, যা বলার ওই বলুক। এই পাতলা ভাত, এই যে পাতলা মাছের ঝোল দিয়ে পাতলা মাছের ঝোল মশলা ছাড়া আর কি করে দিয়েছে। দুদিন খাওয়ার সঙ্গে কোনো সম্পর্ক নেই, দুদিন পরে আজকে। কালকে যে খাওয়াটা দিয়েছিলাম আগে খাওয়া, আমি বলি শিকারই করে দিচ্ছি। গলা খুব ব্যথা, বমি করে করে গলা ব্যথা হয়েছে, গলা চিরে রক্ত বেরিয়ে। সব ভালোটাও যেমন সবাই দেখে, তোমার এটা মন্দ কিছু না। ঝোল, পাতলা মাছের ঝোল আর ভাত সবাই দেখবে। বসতে চাইছিল না, আমি বললাম বসো, খাও, অসুবিধা নেই। এই ভাত চটকে পাতলা করে দিয়েছি। এতবার বমি করেছে তো কালকে, আবার বলছি পরশু দিন রাত্রে থেকে শুরু হয়েছে। আর এর তো এইবারই দেখলাম বলছে গলা চিরে রক্ত বেরোচ্ছে। এই রোগের হচ্ছে ভালো থাকে হুট করে কোনো কারণ থাকে না। আর যা রান্না করি সবটা তো পুরো খায় না, অল্প অল্পই খায়। এটা রোগই হচ্ছে এরকম হুটপাট। অথচ দেখো ডাক্তারের, তোমার আনন্দলোকে যে ডাক্তার, গ্যাস্ট্রোর ডাক্তার, সে ডাক্তারকে যখন জিজ্ঞাসা করলাম, তখন উনি বললেন নর্মাল খাবার খাবেন, নর্মাল উনি যেমন খান সেরকমই খাবেন, কোনো অত বাদ বিচার করার দরকার নেই, নর্মাল যে ঘরোয়া খাবার সেটাই খাবেন। তো সেটাই তো খাওয়া হয়। দোকানের খাবার আমি তো খাই না। ডাক্তারটা ভালো ছিল, কথাবার্তাও খুব ভালো ছিল। মানে তুমি মন খুলে ডাক্তারটার সঙ্গে কথা বলতে পারো। আস্তে আস্তে খাও। অনেকে ফোন করেছেন, কারোর ফোন ধরতে পারিনি, সরি। অনেকে ফোন করেছেন, কারোর ফোন ধরতে পারিনি, সরি। কথা একটু আস্তে শোনাবে, কথা জোরেও বলতে পারছে না। তো বেলাতে ঘুম থেকে উঠলো, একটু ঘুমের দরকার। এদের এই হচ্ছে বমির টেন্ডেন্সি থাকে তো ওই খাওয়ার সময় যার জন্য ওই ঘুমটা হলে তখন আবার কিছুদিন আবার রেহাই থাকবে। আর একটার পর একটা লেগেই থাকে। হ্যাঁ, ভেনে ইঞ্জেকশন দিয়ে তারপরে ওই বমি বন্ধ করতে হয়। এই হচ্ছে এই রোগ। মোটামুটি তোমার ভগবানে অনেক রকম গয়নাই দিয়েছে আর কি। কি বলে, যতদিন থাকি আপনাদের সঙ্গেই থাকি, পরিবার মতন হয়ে গেছি। না তো এই অবস্থা মানে বসার কথাই না, শুয়ে পড়ে খাওয়ারই কথা, হয়তো খেতামই না। একটু খেতে হবে না তো। কালকে পুরো দিনটা গেছে, আগের দিন রাত্রি গেছে একদম না খাওয়া। আর এই রোগের হচ্ছে মানে একদম পুরো স্টমাকটা শুকিয়ে রাখা। আর ভয়তে পড়ে আরও খায় না, যদি বমির ভাব থাকে তো ভয়তে পড়ে আরও খায় না। আগে তো কীভাবে খাইয়েছি মিক্সির মধ্যে, তখন তো ওই রকম করেছি রান্না। রান্না বলতে আমি মশলা ছাড়া মাছের ঝোল করেছি, দিয়েছি। ওমা যেই একবার একটু গালে দিয়ে বলছে না খাবো না, বমি হয়ে যাবে। তখন আমি চিন্তা করলাম যে কী করা যায়, আমি জানিও না যে প্যাঙ্কাইটিসে কীভাবে খাওয়াতে হয়। বলে না ভগবানই বুঝিয়ে দেয়। তা আমি বললাম যে কী হয়েছে দেখি কে বললে। আপনার লুঙ্গিটা আমার দড়িতে মেলে দিয়েছি, যা হাওয়া চলছে এত মোটা দড়ি ভেঙে গেছে। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। দড়িটা ছিঁড়ে গেল। এটা টেম্পোরারি, এটা দিয়ে রেখেছিলাম হালকা হালকা কিছু দেওয়ার জন্য। যাক,
একটা হাত দিয়ে খাও, ওই কাটা রয়েছে না। ভালোই না। না খেতেই হবে, না খেলে হবে নাকি? ওই যে যেটা বলছিলাম, সেই সময় মনে হলো যে দেখি তো একটু মিক্সিতে পেস্ট করে মিক্সির মধ্যে কী করলাম, ভাতগুলো দিলাম, দিয়ে একটুখানি একটু গরম জল না দিলে তো হয় না, একটু গরম জল করে মিক্সির মধ্যে পেস্ট করলাম, পেস্ট করে নিয়ে ওই কী করলাম, মাছের ঝোল একদম জলের মতন মাছের ঝোল করেছিলাম, ওইটার মধ্যে দিলাম। ও দিয়ে এবার ওইটাকে সেঁকে, মানে ছেঁকে ছেঁকে আর কি, ওই ছেঁকনি দিয়ে এই করে করে লেইটা পড়েছে, ওই লেইটা কাঁচের গ্লাসের মধ্যে দিয়ে একদম আমি বলি ঢোক করে করে গিলে নাও, দেখো হয়ে যাবে। সত্যি কথা, ওরম করে করে আস্তে আস্তে খাওয়া আসে। সেসব দিন গেছে, সেসব দিন আর মনে করতে চাই না বাবা। অনিন্দবাবু থ্যাংক ইউ, শুভম থ্যাংক ইউ। হ্যাঁ, অনিন্দদা ফোন করেছিল, শুভম ফোন করেছিল, আমি তখন রান্নাঘরে ছিলাম, আর দাদা যখন ফোন করেছেন তখন আমি ওখান ছিলাম, উনি শুয়েছিলেন। রাধিকা ভালো আছি, রাধিকা আমি খুব ভালো আছি। যতক্ষণ বেঁচে থাকবো দেখতে পাবে। যারা আমাকে লিখেছেন, আমি কারো কমেন্টে জবাব দিতে পারিনি, দেখি উনি সবাই বলছিল, তাই আমি ভালো আছি, সুস্থ হয়ে যাবো। আমার দেখার সময় পাচ্ছি না যে ফোনটা দেওয়ার মধ্যে সুস্থ হয়ে যাবো, আমি সবাই জবাব দেবো। কেমন, আমি সবার জবাব দেওয়ার মতন অবস্থা হলে নিশ্চয়ই জবাব দেবো। সবাইকে থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। তো আবার দুদিন বাদে আবার ঠিক হয়ে যাবে। মানে এই রোগের যে এইরকমই দেখো জানা এই করতে করতে বাতি নেমে যাবে, যতক্ষণ আছে দেখতে পাবেন। এই করতে করতে বাতিটুকু যেদিনকে দেখবেন পরপর 2 দিন 3 দিন আর যাচ্ছে না, জানবেন হয়ে গেছে। কেউ জানাবার তো এখানে কেউ জানিয়ে দেবে আপনাদের, বলুন, কেউ জানাবে না। না তুমি আর বাতি নেবানো টেবানো বাদ দাও। সবাই তো আমরা একটা পরিবার মতন হয়ে গেছি। হ্যাঁ সত্যি কথা, একটা পরিবার মতন হয়ে গেছি। একদিন না আসলে তখন যেন মনে হয় আর কতদিন আসিনি, সবার সঙ্গে দেখা হয় না। একটা পরিবার মতন হয়ে গেছি, সবাই ভালো মন্দ চায়, ভালো জানতে চায়। মুড়ির গুঁড়ো করে সেটাকে সেই লেই করে করে বলতাম ওইটাকেই করে খাও। তবে ওই তোমার ইয়েটা তখন সহ্য হতো না, ওই যে কি যেন ওই না না তোমার ইয়ের কথা বলছি, যেটা তোমার ওই কমপ্লেন টাইপের যেটা, ওটার নামটা কি যেন ভুলে গেছি। 1400 টাকা 1500 টাকা কৌটো কেনা হয়েছে হাসপাতালে। না কিন্তু সেই সময়টা দরকার ছিল, প্রোটিন দরকার ছিল, হ্যাঁ পেট নিত না, আর ওই খেলেই বমি বমি গ্যাস হতো, প্রচণ্ড গ্যাস হতো। কিন্তু ডাক্তারে কী বেশ নামটা, পেপটামিন না কি জানো না, পেপটামিন, হ্যাঁ তার আগেও তো খেয়েছো কি একটা, এইটা লাস্ট ছিল পেপটামিন। আমার অভ্যেস আছে 40 দিন না খেয়ে থাকার অভ্যেস আছে। 40 দিন আমি কিছু খেতে আরে তখন তো তোমার যা কন্ডিশন ছিল, হ্যাঁ স্যালাইনটা পড়ছিল। আমি যেমন সময় কালকে স্যালাইন জল করে রেখেছিলাম 1 গ্লাস করে, আমি জানি তো ওই গিয়ে গিয়ে দিয়ে আসতে হবে। আমি রান্না করছি এদিকে, ওই একটু একটু করে দিয়ে আসছি, ওই খেয়েছি সারাদিন স্যালাইন জল। আমি জানি তো স্যালাইন জলটা খাওয়ার দরকার, কেননা পেটে কিছু পড়ছে না, কিন্তু একেবারে স্টমাকটা এরকম শুকিয়ে রাখবে, আর একটুখানি করে যায় সারাদিনে। কালকে তো মনে হয় 1 বার টয়লেটে গেছিল না, হ্যাঁ জল খাওয়া না হলে যা হয়। খুব ব্যথা, এখানে মনে হচ্ছে কেটে মাংস দলা হয়ে যাবে, ব্যথা খুব। এরম কিন্তু এইবারই বলছে
গতবার যে হয়েছিল তখন কিন্তু বলনি, এইবারই দেখছি এরকম বলছো। আস্তে আস্তে খাও, 10 মিনিট হয়েছে। আসি, হ্যাঁ। দেখবেন, একটু দেখবেন মানুষরা, তাতে প্রে করবেন যাতে সুস্থ হয়ে যায়। সবাই একটু প্রে করবেন যাতে তাদের সুস্থ। হুম।